নমস্কার বন্ধুরা, আজকে চলে এলাম বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি থানার অন্তর্গত খাটা গোয়ালডাঙ্গা বলে একটি গ্রামে। এই গ্রামেই আছে ভৈরব তপবন আশ্রম। বাঁকুড়া শহর থেকে কিছু কিলোমিটার দূরত্বের মধ্যেই পড়ছে এই আশ্রমটি। বাঁকুড়া শহর থেকে আনুমানিক 12 কিলোমিটার দূরত্ব হবে এই আশ্রমের। এই আশ্রমটি NH-60 জাতীয় সড়কের ঠিক ধারেই। এই জাতীয় সড়কটি বাঁকুড়া ও রানীগঞ্জের সঙ্গে মিলিত হয়েছে। এই আশ্রমে রয়েছে বাবা ভৈরবরাজের মন্দির ও অন্যান্য ঠাকুরের দেবদেবতার মন্দির। চলুন আশ্রমের ভিতরে প্রবেশ করা যাক। আশ্রমে ঢোকার আগেই ডান দিকে কিছু নিয়মাবলী লেখা আছে। দেখতে তো পেলেন গাড়ির পার্কিং চার্জ লেখা আছে 501 টাকা, তাই না? আপনাদের কি মনে হয় 501 টাকাটা কি খুব কম? জানি না কি জন্য এতটা এই আশ্রমের পার্কিং চার্জ লিখে রেখেছে। চলুন আশ্রমের ভিতরে যাওয়া যাক এবং আশ্রমের চারপাশের পরিবেশ আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিই। মন্দিরে ঢোকার সামনে রয়েছে একটি বড় হরি মন্দির, তারপর রয়েছে ভৈরবরাজের মন্দির ঠিক তার পিছনে। চলুন সেখানেও যাওয়া যাক এবং প্রথমে দেখাবো আপনাদেরকে ভৈরবরাজের মন্দির। এটি হলো ভৈরবরাজের মন্দির এবং পুরনো মন্দিরটিকে ভেঙে এই মন্দিরটি নতুনভাবে নির্মাণ করা হয়েছে। মন্দিরটি নির্মাণের জন্য কারা কী অনুদান করেছে সেসবগুলি এইখানে লেখা আছে। এটি হচ্ছে মন্দিরের ভিতর, আর দেখতে পাচ্ছেন মাটির হাতি, মাটির ঘোড়া, এখানে সব কিছুই রাখা আছে। এইগুলিকে পুজো করা হয়। আর এটি হচ্ছে ভৈরবরাজ মন্দির। আর এই মন্দিরটি শোনা গেছে খুবই জাগ্রত মন্দির। এই মন্দিরে যে যেটা মানসিক করে, যার যেটা কামনা, সেই কামনা নাকি সফল হয়। এরপর বাকি যে মন্দিরগুলি আছে সে মন্দিরগুলিও আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং আপনাদেরকে দর্শন ও প্রণাম করাবো। চলুন ততক্ষণ পর্যন্ত বাকি মন্দিরগুলি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। আর হ্যাঁ, যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকন যদি দেবে না থাকেন প্লিজ পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে দেন, যেন যে কোনো ভিডিও ছাড়লে আপনাদের কাছে প্রথমে গিয়ে পৌঁছায়। কমেন্ট বক্সে কমেন্ট করুন কেমন লাগছে ভিডিওগুলি, এবং ভালো লাগলে ভিডিওটিকে লাইক করুন। আর যত পারবেন বন্ধুদের সঙ্গে ভিডিওগুলি শেয়ার করতে থাকুন, তারাও যেন বাড়িতে বসে বসে সব কিছু জানতে পারে যে আমাদের বাঁকুড়া জেলাতে কোথায় কি আছে কি নেই। আর এটি হচ্ছে একটা বিশাল তেঁতুল গাছ। দেখতে পাচ্ছেন অনেকটি বড় এই তেঁতুল গাছটি। পাশাপাশি গ্রামগুলিতে জলের খুবই সংকট, তাই এই আশ্রম থেকে পানীয় জলের ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি গ্রামের লোকেরা এইখানে এসে পড়ে এখান থেকে জল নিয়ে যায়। এই আশ্রমটি আসতে হলে আপনাদেরকে বাঁকুড়া বাস স্ট্যান্ড থেকে রানীগঞ্জ রোডের বাস ধরতে হবে এবং বলতে হবে খাটা ভৈরবরাজ মন্দিরে আমরা নামবো। বললেই আপনাদেরকে ঠিক বাস সে স্টপেজ আছে, সে স্টপেজে খাটা স্টপেজ আছে এবং ভৈরবরাজ মন্দিরের কাছেও বাস দাঁড়ায়। সেখানে আপনাদেরকে বাসের কন্ডাক্টর নামিয়ে দেবে। রাস্তার ঠিক উল্টো দিকে হচ্ছে এই আশ্রম। খুব সুন্দর মনোরম পরিবেশ, পারলে আপনারাও চলে আসুন। আর এটি হচ্ছে গণেশ ঠাকুরের মন্দির। আর এই লেখা আছে দেখতে পাচ্ছেন শ্রী শ্রী গণেশায় নমঃ। আর চলুন দেখিয়ে দিই। এই দেখুন, এটি হচ্ছে ছোট্ট মতন গণেশ ঠাকুরের মূর্তি, খুব সুন্দর মূর্তিটি। এবং বাকি যেই মন্দিরগুলি আছে সেগুলিরও দর্শন আপনাদেরকে করাবো। আপনারা ভিডিওটি দেখতে থাকুন। আমি এরপরে যে সামনে দেখতে পাচ্ছেন দূরে টালির ঘরটি, এটিতে এখানকার যারা পুজো করে, এখানে যারা দেখাশোনা করে, তারা এই টালির ঘরটিতেই থাকেন। চলুন সেখানেও যাওয়া যাক। এই মন্দিরে যিনি পুজো করেন তার সঙ্গে আমার পরিচয় হলো এবং তিনি আমাকে প্রত্যেকটি মন্দির ঘুরিয়ে দর্শন করাচ্ছেন। আপনারাও ভিডিওটি দেখতে থাকুন। বর্তমানে আমি যে মন্দিরটিতে এখন যাচ্ছি এটি হচ্ছে শিব মন্দির। এর ভিতরে আছে অনেক বড় একটি শিবলিঙ্গ। আপনারা ভিডিওটা দেখতে থাকুন। এই আশ্রমে যদি আপনারা এসে কেউ থাকতেও চান, এসে থাকতেও পারেন। তার জন্য এখানে রেস্ট হাউস আছে এবং তার সুব্যবস্থাও আছে।
ভিডিওটি এতটা পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কাছে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই দেবে দেন। আর আমাকে এইভাবে সাপোর্ট করুন, আপনাদের সাপোর্ট আমি একান্তভাবে কামনা করি। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর সাবধানে থাকুন।